টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ও সড়ক ধসে কোথাও কোথাও বন্ধ হয়েছে জেলার সাথে জেলার যোগাযোগ। পানিবন্দী লাখ লাখ মানুষ, ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। রাঙামাটির বাঘাইছড়ি সড়ক বৃষ্টির কারণে এতটাই ভেঙে গেছে যে হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়েও গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে স্বজনরা বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স থেকে লাশ নামিয়ে স্ট্রেচারে করে পার করছেন সড়ক। এদিকে পানিবন্দী জেলার লাখো মানুষ দেখা যাওয়ার কারণে প্রতি বর্ষার সময় এলে এখানে গাড়ি নিয়ে জনদুর্ভোগ এবার অত্যন্ত বেশি হওয়ার কারণে দেখেন আপনারা কিছুক্ষণ আগে একটা লাশ আসছে, লাশটা নামাতে পারে নাই। এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিসায় লাশটা পৌঁছে দিতে পারি নাই। বান্দরবানে টানা 6 দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বান্দরবান সদর সহ লামা, আলীকদম, রোয়াংঝুরি ও রুমা উপজেলা তলিয়েছে বন্যার পানিতে। ডুবেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এর বেশি মানুষ। মাল সরাইতে পারি নাই, খাওয়া লয় অনেক কষ্ট আছে। আর এই অবস্থায় মানুষগুলো বেতালে আছে। অধিকাংশ মানুষ পানিবন্দী আছে, যার কারণে মানুষ যাতায়াত একদমই করতে পারতেছে না। খাগড়াছড়িতে আজও থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। 3টি সড়ক ডুবে যাওয়ায় এখনো সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীঘিনালায় মাইনী নদীর পানি উপচে প্লাবিত হয়েছে আশেপাশের এলাকা। নষ্ট হয়েছে ফসলি জমিও। আশ্রয়কেন্দ্র যাওয়ার বলতেছে, এভাবে রেখে কিভাবে যাব? সবারই তো জানার একটা ভয় আছে, মাল সামানোর একটা ইয়ে আছে ঘরের। ঘন বৃষ্টি, কোথায় যাবো? এটা কি দোকান নাকি বাসা? এটা দোকান ছিল, এখন আমরা থাকি, থাকার জায়গা নাই তো। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে জেলার অনেক নিম্নাঞ্চল এখনো প্লাবিত। পাশাপাশি পাহাড় ধস ও ভূমিধসে গত কয়েকদিনে অন্তত 20 জনের প্রাণহানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।